আইনের ভাষা, যেহেতু আমি আইন বিষয়ে পড়াশোনা করতেছি, তারপর হাঁস, গরুর কলিজা ভুনা, ইভেন আমি এখানে সেখানে ভুড়ি খাইলাম, উটের ভুড়ি না, উটের ভুড়ি খাইছিলাম, এত সুস্বাদু লাগছে আমার কাছে। পরবর্তীতে আমি আসে আবার খুঁজছিলাম বাট পাইনি। তো এখানকার খাবার অত্যন্ত সুস্বাদু, যারা আসছে শুধুমাত্র তারাই বলতে পারবো। অনেকে বলে যে হচ্ছে আপনি আমার খাবারটা কতদিন ধরে খান? আমি বেশি 4-5 মাসের মতো হবে। 4-5 মাসের ধরে। আচ্ছা, 4-5 মাস ধরে যে খাইছেন, একজনই কি কোনো আপনার মনে কোনো অবজেকশন আছে? না, এটা বলতে আচ্ছা, এই যে মানুষে খারাপ মন্তব্য করে কি জানেন, যে আমি বলে ফ্রি খাওয়াই আপনাকে কাছ থেকে ভালো রিভিউ নিয়ে আই। এটা ভাই শোনেন, একটা বিষয় কি যে আমাদের আইনের ভাষা, যেহেতু আমি আইন বিষয়ে পড়াশোনা করতেছি, যে ভালোর বিরুদ্ধে সবসময় খারাপ বা নেগেটিভ কমেন্ট আসবে, এটাই স্বাভাবিক। সেজন্য যে আপনি থামে যাবেন এটা কখনোই না, আপনি সামনের দিকে এগিয়ে যান, তাহলে ভালো কিছু করতে পারবেন, তাছাড়া সম্ভব না। আবার শোনেন একটা কথা কই, বাংলাদেশে সুইজাল কেউ চিনতো না, আপনি উটের ভুড়ি খাইছেন। এই জীবনে কি কোনদিন ভাবছেন আপনি উটের ভুড়ি খাইবেন? না, এটা আসলে পাইনি আমি, সামনে কখনো যে পাবো এটা না, আমি এখানে আসে পাইছি জিনিসটা, এজন্য খাইছি আর কি। আচ্ছা আপা, এই যে আমাদের খাবারটা আপনি 6 মাস বহুদিন ধরে খাচ্ছেন, আচ্ছা এমনি কি আপনার মনে কোনো অভিযোগ আছে? না, আমার অনেকে বলে কি জানেন, আমরা ফ্রি খাওয়াই অভিযোগ ভালো রিভিউ নিয়ে আই। না না, এটা আসলে কি শোনেন আপা, এই আমাদের যে বিজনেসটা, যেমন এই বাংলাদেশে উটের মাংস, দুম্বার মাংস, যেমন এই চুইঝালটা কেউই চিনতো না, এত অ্যাভেলেবেল লোকে চিনতো না। একমাত্র হাসান মামার কারণে এই চুইঝাল সারা বিশ্বের লোক ছিল। আর আমি এখানে সেল বলছিলাম যে আমার 1-1.5 লাখ টাকা সেল হয়, তার লেগে 600 দোকান হয়েছে ঢাকা শহরে।